Good evening, sir and ma'am and everyone. First of all, thank you for giving me this opportunity to say something on such a wonderful platform. I am Rinku Das, new women entrepreneurs. আমি উমেন এন্টারপ্রেনার হিসেবে বেশি দিন হয়নি যুক্ত হয়েছি, কিন্তু আমি এখানে যুক্ত হয়ে আমি নিজেকে অনেকটা ধন্য মনে করছি। কেন কি আমি দেখতে পাচ্ছি আমাদের এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধার শ্রী মলয়পীঠ মহাশয় আমাদের ত্রিপুরাবাসীর জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে, সেই উদ্যোগকে আমি মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কেন কি উনি চাইছে আমাদের ত্রিপুরাবাসীর সমস্ত মহিলাদেরকে স্বাবলম্বী করার জন্য। আমি এখানে যুক্ত হতে পেরে সত্যি ভীষণ আনন্দিত এবং অনেক খুশি আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ আবারও স্যারকে। সত্যি কি বলবো, আমার ভাষা নেই। যাই হোক, আবারও বলতে যাচ্ছি, আমাদের ওমেন এন্টারপ্রেনাররা যেইভাবে কাজ করে চলছে, আমি অনেকটাই ধন্য যে আমাদের স্যারের স্বপ্নকে আমরা অবশ্যই বাস্তবিত করার জন্য সবসময় চেষ্টা করব। আমি প্রথমবার এখানে স্পিচ দিতে আসলাম, জানি না কি বলছি, ভুল হলে মাফ করে দেবেন। ত্রিপুরা রাজ্যের মহিলাদের স্বাবলম্বী করার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে, আমি অনেক ধন্য। আমাদের ত্রিপুরাবাসী বিশেষ করে মহিলারা খুবই গর্বিত এবং খুব উৎসাহ উদ্দীপনার সাথে এগিয়ে এসে নিজেদের স্বপ্ন পূরণের লক্ষ্যে সামিল হচ্ছে। এই উদ্দীপনাকে সামনে রেখে শান্তিনিকেতন মেডিকেল কলেজ পজিটিভ বার্তার উদ্যোগে এক বিশাল মেলা অনুষ্ঠিত হতে চলছে, ম্যাড এক্সপো 2.0। এই ম্যাড এক্সপো 2.0 আগামী 23 থেকে 26 জানুয়ারির মধ্যে প্রতিষ্ঠিত হতে চলছে। এছাড়াও কিন্তু আমাদের 23 তারিখে কোনো স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ত্রিপুরা সরকারের সহযোগিতা শান্তিনিকেতন গৌমাতা কেন্দ্র প্রতিষ্ঠিত হতে চলছে 23 তারিখ ভোর 4টা থেকে। আর সেই গোমাতা কেন্দ্র প্রতিষ্ঠিত হবে ত্রিপুরার বুকে প্রথমবার। আর আমি জানি এই মেলাটা আমাদের ইতিহাস রচিত করবে। আমরা যথাসম্ভব চেষ্টা করছি আমাদের স্যারের স্বপ্নকে পূরণ করার জন্য, এবং আমরা মহিলারা এগিয়ে এসে আমাদের স্বপ্ন পূরণ করার লক্ষ্যে আমরা অবশ্যই স্যারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যাব। আমি সবাইকে অনুরোধ করব, আমাদের ত্রিপুরাবাসী সমস্ত মহিলারা আমাদের এন্টারপ্রেনার হিসাবে যুক্ত হন এবং আমাদের ত্রিপুরাকে বিভিন্ন জায়গায় রিপ্রেজেন্ট করুন। আমি অবশ্যই চেষ্টা করব, এইটুকুই বলবো, আজকে আর বেশি বলবো না। আমি প্রথমবার স্পিচ দিতে আসলাম। যাই হোক, এইটুকু বলে আমি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।